نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সারানি আমার সামনে তো বাস্ট মারে দেয় আমার আগে উড়াই এটা আলি পাওয়ার ব্যাংক লো এটা অত ছোট না إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها الآن أو كما قال حبيبنا عليه الصلاة والسلام صلى الله وعلى محمد صلى الله عليه وسلم أما بعد সম্মানিত হাজিরিন ঐতিহাসিক খানপুর দরবার শরীফের আজকের পবিত্র ইফতারের সওয়াব এবং উরুস মাহফিলের সবার সভাপতি মঞ্চ উপবিষ্ট অসংখ্য উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত শুধু কোরআন পড়ি না আরো বিভিন্ন জায়গা থেকে ইসলাম প্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক ওলি আল্লাহ প্রেমিক আমার প্রিয় ভাইরা যারা আপনারা আজকে মাহফিলে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীমুন মিনাল মুহসিনিন ও পৃথিবীর মানবেরা তোমরা জেনে রাখো তোমরা শুনে রাখো তোমরা লক্ষ্য করো নিঃসন্দেহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে দিলাম ইন্না রাহমাতাল্লাহি নিঃসন্দেহ আল্লাহর রহমত কারীমুন মিনাল মুহসিনিন ওয়ালিদা পরহেজগার যারা আল্লাহর ওলি যারা এদের সহনিকটে আসলে আল্লাহর রহমত পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ হাবিব বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ও আমার সাহাবায়ে কেরাম আমি একদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজরুহা আমি রাসূলুল্লাহ এখন আপনাদেরকে হুকুম দিয়ে দিলাম আপনারা বেশি বেশি করে আল্লাহ ওলি করে সাহাবায়ে কেরাম করে রাসূল করে জিয়ারত করেন জোরে বলুন সুবহানাল্লাহ জাদবুল কুলুব ইলা দিয়ারিল মাহমুদ কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আল-আন ইলা আখির হাদিস আও কামা ক্বালা হাবিবুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ার আমি কেমন একটা লাইভ করি মাইক ফিটিং করে রাখছি আমি সকাল সকাল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম আপনারা বেশি বেশি করে কবর জিয়ারত করেন কবর জিয়ারত করলে দুইটা ফায়দা এক নম্বর ফায়দা হলো মওতের কথা ইয়াদ হয় আর দুই নম্বর ফায়দা হলো আমার মহান রব্বুল আলামিন আমি নবী সুন্নাত আদায় করেন এই জন্য কবর জিয়ারত করা সুন্নাত রাসূল এবং সুন্নাত সাহাবা হিসাবে গণ্য করা হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব প্রতি রাতে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের জিয়ারত করতেন এই জন্য আপনার জন্য আমার জন্য আল্লাহর হাবিবের জিয়ারত করা আল্লাহর ওলিদের জিয়ারত করা নতুন কিছু না এটা প্রায় 1400 বছর আগে আমার রাসূলুল্লাহর চরিত্র বলুন সুবহানাল্লাহ আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা পৃথিবীর মানবেরা আমার নবীর জীবন চরিত্র আমার নবীর জীবন আদর্শরা আমার নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে জীবনটা ছিল এই জীবনকে যদি তোমরা ফলো করতে পারো তোমাদের
জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানে বেশি লম্বা তকরীর করার সময় না, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশুদ্ধ উলামায়ে কেরাম করে এসেছেন সকলের আশা এবং ফয়েজ বরকত নেওয়ার জন্য। আমি নগণ্য গুলাম এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিতেন আপনাদেরকেও আমল করার তৌফিক